আর আহলুস সুন্নাত ওয়াল জামাত কারে কয়? আমাদের দেশে সব হইল উল্টা, যেইটা যে না সেইটা হে দাবি কইরা বইয়া থাকে। ছোটবেলা যখন আনারস কাটতে আছে তখন আনারস শূন্য আমি মনে করছি ভিতরে বোধহয় সুখ না, যেহেতু আনারস মানে রস নাই। এখন কার্ডনের আগে থেকে দেখি রস বারণ শুরু হয়েছে, তো রস নাই, এইটারে না আনারস হওয়ার কথা ছিল, নাম হইল আনারস মানে রস নাই। নাম রাখছে আনারস, ভিতরে রসে বড়। নাম রাখছে বেদানা, চামড়ার তলেতে দানা শুরু, নাম রাখছে বেদানা, দানা বলে না। এখন আহলুস সুন্নাত ওয়াল জামাত যারা দাবি করে, দেখা গেল বাংলাদেশে অধিকাংশ মানুষ দাবি করে আহলুস সুন্নাত ওয়াল জামাত, সুন্নতের কাছেও নাই, ঠিক কিনা? ওই যে আনারসে পাইছি আর কি, বেদানায় পাইছি, দাবি করে একটা, ওই আর হইছে আর একটা। রিক্সার ভিতরে ব্যাগ হালাইয়া গেছে গা, এখন ব্যাগটা হালাইয়া ঢাকাতে এই ঘটনা ঘটছে। রিক্সার ভিতরে ব্যাগ হালাইয়া এবারে গলি দিয়ে ঢুকে গেছে গা, ঢুকে গিয়া সেটা এখন এবারে ব্যাগটা কো আনতাম তো মনে নাই। রিক্সাওয়ালা তো চালাইয়া গেছে গা, কিছুক্ষণ পরে রিক্সাওয়ালায় চাইয়া দেখে একটা ব্যাগ খুললা, দেখে সব 1000 টিকা নোট, কয়েক লাখ টাকা হইব। হেগুল দিয়া হেবাড়ায় ওই গলির ভিতরে ঢুকিয়া বাড়ি আইছে। রিক্সাওয়ালা তো আর চিনে না, গলির কাছে আইয়া বিছেরা গেছে গা। এখন তে চিন্তা করলো এই টাকাটা আমি কই দিতাম। রিক্সাওয়ালা হেতে করছে কি, গেছে ওই যেই ব্যাংকের হেনতে ভাড়ালো, এই যে কই যান, বসেন বসেন। আপনি কি মনে করছেন এটা অন্য হুজুর? সিফা দিয়া বইয়া থাক, সব পরে একেবারে কানে মাছি লাগবেন না কেউ, এটা বইতে বুঝ করে বহন আছিল। এতে উঠার কোনো সুযোগ নেই, মেহমান পরে খাইব, অসুবিধা নাই, মেহমানের খিদা নাই, ফলাফল মানুষ তো খাইব পরে, অসুবিধা নাই। আল্লাহ কবুল করুক, মেহমান মন খারাপ করেন না। কারণ আপনার এই কথাগুলো শুনতে হবে এই জন্য, কারণ আপনি গেলে আপনার দেহা দিয়ে আরো 60 জনে যাইবে, এই সুযোগ আমি দিতে পারবো। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমি যেই কথাটা বলতেছিলাম। এখন রিক্সাওয়ালা মানুষ তো বিছেরা পায় না, ওই গেছে যেহেনতে উঠছে, হ্যাঁ গিয়া দেয় ব্যাংকও গিয়া কইছে, স্যার আমি এহেনতে একজন প্যাসেঞ্জার লইছিলাম, এবারে টেহার ফুটলারা হালাই দিয়ে গেছে গা, স্যার এটা দেখেন স্যার। গন্ডা দেখছে যে এই চেককার অমুকে, তার ঠিকানা কি, ওই আপনার লেজার দেখা, তারপরে তার কার্ড দেখা, পরে নাম্বারে ফোন দিয়া, তারপরে তার আবার ব্যাংকে আনাইছে। আনাইয়া কইছে যে আপনি রিক্সার যে টাকা রেখে গেছেন, রিক্সাওয়ালা এই টাকাটা আবার ফেরত দিয়া গেছে। ধন্যবাদ নেওয়ার জন্য রিক্সাওয়ালা অপেক্ষাও করে নাই, এখনো এই মানুষ আছে, ঠিক কিনা? এখনো সেই মানুষ আছে, আর এই জন্যই পৃথিবীটা এখনো টিকে আছে। হাতে টেহাসি নেই, হাতে কোনো ব্যাক করল, হাতে টেহাসি নেই। আর আমরা তারা মানুষের ভোট নিয়া ক্ষমতার মসনদে আরোহণ করে রাস্তার গম খায়, ভগিন নিবেদিন লেগে বিস্কুট আইছে, হ্যাঁ বিস্কুট হাতে খাইয়া বইয়া রয়েছে। তার চাইতে আমার রিক্সাওয়ালা অনেক ভালো, এর চাইতে আমার রিক্সাওয়ালা অনেক ভালো। কি খারাপ না ভালো? তুমি তার টাকার লুপ সামলাইতে পারো না, তুমি গমের লুপ সামলাইতে পারো না, তুমি কাবিকা খাবিকা ডাইনাতে বামাতে ফাও দিয়ে টিপসই দাও। তুমি রাজনীতি করো বাংলাদেশে, সেকেন্ড হোম বানাও মালয়েশিয়া কানাডা গিয়া, তোমার বদলে তার আমার দরকার নাই, ঠিক কি? বাংলাদেশের মানুষের ভোট নিয়ে তুমি ক্ষমতায় যাবা আর সেকেন্ড হোম করবা আরেক দেশে গিয়া, তুমি কতটুকু নেতা আমার, তুমি আমার কি কেমন লাগবে আমার বুঝিস। এক নম্বরে আল্লাহর বিধান মতো আপনি চলবেন, সুবহানাল্লাহ বলবেন না? বিধান মানবো কার? সবাই কথা বলেন, বিধান মানবো কার? আর তরিকা মানবো নবীজি। তাই লইল আপনি আহলুস সুন্নাত ওয়াল জামাত। বিধান মানবেন আল্লাহ, যেমন নামাজ পড়া, এটা পড়তে হবে, এই বিধান দিছেন কে? আল্লাহ। মাশাআল্লাহ, একটু আস্তে। রোজা রাখতে হবে, এই বিধান দিছেন কে? যাকাত দিতে হবে, এই বিধান দিছেন কে? এখন এই বিধানগুলো আপনি মানলেন, নবীর তরিকা অনুযায়ী চললেন না, আপনি যদি আহলুস সুন্নাত ওয়াল জামাত দাবিও করেন হবে? কখনোই হবে না। কারণ আপনি যদি দাবি করেন যে আমি পুরুষ, তাইলে আপনি পুরুষের যে জিনিসগুলো আছে এগুলো থাকতে হবে। আপনার থোতার নিচে দাড়ি থাকবে, টুপি থাকবে, লম্বা চুল থাকবে না, কানের দুল থাকবে না,
নাকে ফুল থাকবে না, গলায় মালা থাকবে না, হাতে বালা থাকবে না, তারপর আপনি বলতে হবে না যে আমি পুরুষ। আপনি দেখলেই বোঝা যাবে আপনি যে পুরুষ। এখন আপনার নাকে ফুল, কানে দুল, গলায় মালা, হাতে বালা, লম্বা চুল, এখন আপনি যদি কোন আমি বেড়াই, কেউ মানবে এটা? কেউ মানবে? সুতরাং পুরুষ এবং মহিলা চিনার জন্য আল্লাহ যেমন আলাদা কিছু চিহ্ন দিছে, ঠিক এমনিভাবে আহলুস সুন্নাত ওয়াল জামাত কারা এটার জন্য কিছু চিহ্ন দিছে। চিহ্ন ফান্ডামেন্টাল মৌলিক চিহ্ন দুইটা। এক নম্বরে বিধান মানব কার? কথা বলতে হবে। সভাপতি কথা না কইলেও সারবো না। সভাপতি বোধে শুনছেন, আমি কিন্তু অনেক মাহফিলও মঞ্চের তারা কথা কয় না কেড়ে তারা নামাইয়া নিচের থেকে কই না তুলি। যারা মঞ্চে আছেন তারা যদি মনে করেন যে ডিব্বা যেমন দুম ধরে বইয়া থাকবে, অনেক মাহফিলও আমি এই ঘটনা ঘটাই লইছি। কথা কয় না তো হুদুদি বয়ারি কেলাপ কিলোকে দিয়া, তো তারারে নামাইয়া নিচের তে বাসকারা দিয়া যারা কোয়ায় বালা তারা রান্না বোয়া। ঠিক আছে না নিয়ম? সুতরাং মঞ্চের তারা কি থাকবেন না নাইমা যাইবেন আওয়াজের উপরে নির্ভর করে। অঞ্জন ভাই বুঝতেছেন নি? আওয়াজ করলে থাকতেন হবেন, না হইলে আসতে নাইমা জিজ্ঞাসা করবেন। বলেন সুবহানাল্লাহ। কইছে ডরে ডরে মনে করছে হাসে ইনি নামাই দেয়, নমুনা খারাপ। প্রাণবন্ত মাহফিল হবে, এখানে চুপ করে থাকার কোনো সুযোগ নাই। আপনি যেখানে যেটা বলার বলবেন। আমরা স্বতঃস্ফূর্তভাবে, এখন তো আমরা কেউ জেলখানায় আসি না, সুন্দর করে আমরা কথা শুনবো, প্রাণ ভরে শুনবো, হৃদয় উজাড় করে শুনবো, আর মনে মনে নিয়ত করব আগামীকাল থেকে সেই অনুযায়ী আমল করা শুরু দেবো। আর আর কাজটা কি? কথা বলেন রঞ্জন, কথা বলা যাবে না, কথা বলে বিরক্ত করেন না। ইতিমধ্যে আমি অলরেডি অনেক বিরক্ত হয়ে গেছি। আমারে কই বইয়া থাকতাম, এরপরে দিলেও কত হইলো, তুমি কি আমার থেকে বেশি মহব্বত করে হবে না রে? হ্যাঁ, ডেকুরাম নষ্ট করা যাবে না। ডেকুরাম নষ্ট করলে রহমত বরকত আর থাকে না। ওকে ফাইন, উনি কথা বললে মোস্ট ওয়েলকাম, কিন্তু উনি যদি ব্যস্ত থাকে এটাও তো আমরা বুঝবো সবাই। এখানে তো কেউ অসচেতন লোক নাই, সবাই সচেতন। উনি যে কোনো কাজে ব্যস্ত থাকতে পারে, যেখান থেকে ফোন রিসিভ করাটা ওনার জন্য কঠিন। এটা তো জোর করে তো আর হয় না, হইলে আলহামদুলিল্লাহ, না হইলেও আলহামদুলিল্লাহ। এটা হইল সিস্টেম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমরা মন ভরে কথা শুনবো, কেউ বিরক্ত করবো না। আপনাকে বলছিলাম মোবাইলটা পকেটে নেওয়ার জন্য, এক কথা দুইবার যেন বলা না লাগে আমার। বলেন সুবহানাল্লাহ। তো বন্ধুগণ, তাহলে আমরা বুঝে নিলাম আহলুস সুন্নাত ওয়াল জামাত কারা, বিধান মানব কার, তরিকা মানব কার। আচ্ছা, এটা কি প্রমাণ একটু বুঝাইয়া বলি আপনাদেরকে। আল্লাহ বলছেন আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। এই হুকুম কার? আল্লাহ বলছেন আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তোমরা নামাজ কায়েম করো, নামাজ তোমাদেরকে মন্দ কাজ, খারাপ কাজ থেকে ফিরাই দেয়। সুবহানাল্লাহ বলবেন না? এই হুকুম কে করছেন? সাহাবায়ে কেরাম। নামাজ কারে কয়টা দর জানে না। এখন তারা তো চিন্তায় পড়ে গেছে, কারণ আমরা যেভাবে নামাজ পড়ি, ওই যে ছেলেরা জানাজা যেমনি পড়লো, এই নিয়ম তার কোরআন শরীফও নাই যে আল্লাহু আকবার বলে এভাবে হাত উঠাইতে হবে, তারপরে নাবির নিচে বাঁধতে হবে, ছানা পড়তে হবে, সূরা ফাতিহা এর সাথে মিলাইয়া সূরা পড়তে হবে, এরকম বাঁকা হইয়া রুকু দেওয়া লাগবে। এগুলো কিন্তু কোরআনে না। কোরআনে কি আছে? আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম কর। বিক্ষিপ্তভাবে আছে ওয়ারকাউ মা'আর রাকিন ওয়াসজুদু মা'আস সাজিদিন, তোমরা রুকু করো, সাজদা দাও। কিন্তু কিভাবে রুকু করবে, সাজদা দেবে কিভাবে, এগুলো কিন্তু কোরআন শরীফ কাইফিয়ত বর্ণনা করা হয় নাই, কেমন করে করা লাগবে। এখন সাহাবায়ে কেরাম যখন শুনছে যে নামাজ কায়েম করো, তারা দিছে দৌড়ে গেছে নবীজির বাড়ি গিয়া, নবীজিরে পাইয়া সবাই সালাম দিল। সালাম দিতে পারেন না সবাই? সবাই দেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী বললেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। সাহাবায়ে কেরাম কই ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছেন আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলছেন নামাজ কায়েম করার জন্যে। নামাজ কায়েম করলে নামাজ বন্ধ কাজ, খারাপ কাজ থেকে ফিরাই রাখবে। ও নবী আমার, ও রাসূলুল্লাহ, এখন নামাজ কেমনে পড়া লাগে আমরা তো জানি না, কেমনে পড়ব? নবী বললেন সোজা হয়ে দাঁড়াও। সবাই লাইন ধরে দাঁড়াও। দাঁড়ালেন। নবী আবার বললেন সবার অজু আছে নাকি? কই অজু আবার কি জিনিস? সুবহানাল্লাহ কয় না? অজু কি জিনিস আমরা তো জানি না। অজু কারে কয়? কই অজু বুঝো না? 4টা কাজের নাম হইল অজু। মুখমণ্ডল ধৌত করা, চুলের গোড়া থেকে থুতনির নিচ পর্যন্ত, এই কানের লতি থেকে এই কানের লতি পর্যন্ত, এই বাউন্ডারিটা যা আছে পশম পরিমাণ জায়গা শুকনা রাখা যাবে না। এখন মহিলা 40 বছর হয়েছে, মহিলার বিয়ে হয়েছে, নাকের ভিতরে তার ফুল, সেই বিয়ের সময় তার নাকে ফুল পরানো হয়েছে। এখন এই মহিলা যখন অজু করবে, কেমনে অজু করবে? নাকের ফুলটার কাছে পানি দিয়ে এইভাবে ঘুরান দিতে হবে। ভিতরে যদি শুকনা থাকে তাইলে তো তার পশমটা ভিজলো না, ভিতরের জায়গাটা ভিজলো না। এই জন্য এইভাবে পরিষ্কার একেবারে ওই চুলের গোড়া, থুতনির নিচ, এই কানের লতি এই কানের লতি, পুরাটা জায়গা ভিজিয়ে নিতে হবে। 2 নাম্বার, কনুই পর্যন্ত ধুত হবে না কনুই সহ? কনুই পর্যন্ত না সহ? বুঝেন নাই কথা? হুজুর বুঝেন নাই? কনুই পর্যন্ত না সহ? কনুই সহ। এখন আপনি যে জাম্পার কিনছে টাইট, এই মোটা জায়গাটা তুলে গিরাটা পারা। এখন তো শীতকাল, আবার এই জাম্পার খুললে কেড়াই গিয়ে উজু করবো। এবারে সাইড ফাইড সাইয়া যখন দেখছে যে কেউ দেখে না, তাড়াহুড়ো করে কিন্তু ধুইয়া অজু হইব। মা কথা কেন অজু হইব? কথা কেন অজু হইব? এই কনুই সহ, মানে এই গিরাটা ফাড়িয়ে এই জায়গাটা ধরে থেকে, তখন আপনি টাইট সোয়েটার দেখা আপনি এই গিরাটা পর্যন্ত তুললা সাইড ফাইড চাইয়া আপনি যে অজুটা কইরাইলেন, অজু হইছে? অজু হইছে? কেউ দেখছে না, একজন দেখছে। তিনি কে? বিচার তো করবে তিনি, বিচার তো করবে না আল্লাহ। নাগাই শরীফের শব্দ বিচার করতো না। আমার বন্ধু আব্দুল মোমেন তো বিচার করবে না। বিএনপির সভাপতি অঞ্জন ভাই, উনি তো বিচার করবেন না। আমরার বিচারও তো করবে কারা? সুবহানাল্লাহ বলবেন না? আমারও তো বিচার হবে। আমার বিচার হবে না কিয়ামতের ময়দানে? নাকি ফিরসাব দেখে সাজা দিব? এই দুনিয়ায় কেন ফিরসাব? হ্যাঁ গো, হাসানের লোকে হমান না। কি এর ফিরসাব, কি এর লটসাপ? কিয়ামতের ময়দানে এইসব দেখা হবে না। কিয়ামতের ময়দানে দেখা হবে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার, কলিজার ভিতরে ভয় বেশি যার। সুবহানাল্লাহ বলবেন? রিকশাওয়ালা হতে পারে। সবাই পড়ে না আমিন? তো আপনার অন্তরে ছেলে, যদি আল্লাহর ভয় অন্তরে না থাকে, আপনি ফির সাবন, লাট সাবন, ইমাম সাবন, এমপিয়ন, মন্ত্রীয়ন, কোনো বেল নেই। আবার আল্লাহর ভয় অন্তরে আছে, আপনি মেতর, সমস্যা নাই। আপনি রিক্সাওয়ালা, সমস্যা নাই। আপনি কুলি মজুর, সমস্যা নাই। আপনি ডেলি লেবার, আপনি কাম করে খান, একবেলা খাইলে আরেক বেলা খানা নাই, কিন্তু কলজাটা ভরা আল্লাহর ভয় আছে, আপনার মর্যাদা কিয়ামতের ময়দানে আছে। ঠিক কিনা কম? কেডা চৌধুরী, কেডা সরকার, কেডা ভুইয়া, কেডা খনকার, কেডা ফেসকার, কেডা স্বর্ণকার, কেডা দফাদার, কেডা সুবিধার, কেডা কন্ট্রাক্টর, কেডা কাস্টমার, এটা বিচারণের সময় নেই। আল্লাহ মাপকাঠি দিয়ে দিয়েছে। মর্যাদা বেশি তার, কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি যায়। সুবহানাল্লাহ বলবেন না? এই ভয়ওয়ালা মানুষ কিয়ামতের ময়দানে দাম পেয়ে যাবে। আপনি কবেন আরে তেন আমারই রিক্সা দিয়ে আনতো নিত, আমি গিয়া রিক্সাত বইয়া থাকতাম, তে চালাইতো, তার এত দাম হইল কেমনে? আপনি আল্লাহর জিজ্ঞাসা, আল্লাহ তার এত দাম হইল কেমনে? তোমার কামাইত ভেজাল আছে, তার কামাইত ভেজাল নাই,
কারণ তে যখন সাহেবনগরতে তোমার রিক্সাত লইছে একেবারে মেটঙ্গর পর্যন্ত নামাই দেওয়ার আগে ঘোড়াশাল গিয়া নামাই দিলে তুমি কোনো তারে ফুরা ভাড়াটা দিছ না, 5 টাকা কম দিছ, জাগা মতো নীতি ভার্সত্তা ফুরা ভাড়া কি কইয়া সেটা 5 টাকা কম দিয়া তুমি 8 টাকা গেছো গা। হ্যাঁ তো কইছে ভাই রিক্সাটা নষ্ট হয়েছে, গরিব মানুষ কম দিবেন, কিন্তু তুমি কি এই কথা শুনছ? যতক্ষণ পর্যন্ত মেটঙ্গর পর্যন্ত না নিছে তুমি মেটঙ্গরের ভাড়াটা দিছ না, তার কামাইটা হালাল কামাই, তোমার কামাইয়ের ভিতরে ভেজাল আছে, রিক্সাওয়ালার কামাই ভেজাল নাই, ঠিক কিনা কাম? তো মর্যাদা তার হইতো নাকি তোমার হইব? মর্যাদা তারই হবে, মর্যাদা তো তারই হবে, কারণ তার ওই যে হালাল কামাই, হালাল রুচি, কলজা ভরা আল্লাহর ভয়। তার রিক্সার ভিতরে কেডায় জানি একটা ব্যাগ হালাইয়া গেছে গা, কথা কেন না, রিক্সার ভিতরে ব্যাগ হালাইয়া গেছে গা। এখন ব্যাগটা হালাইয়া ঢাকাতে এই ঘটনা ঘটছে, রিক্সার ভিতরে ব্যাগ হালাইয়া এবারে গলি দিয়া ঢুকে গেছে গা, ঢুকে গিয়া সেটা এখন এবারে ব্যাগটা খুব আনতাম তো মনে নাই, রিক্সাওয়ালা তো চালাইয়া গেছে গা। কিছুক্ষণ পরে রিক্সাওয়ালায় চাইয়া দেখে একটা ব্যাগ খুললা দেখে সব 1000 টিকা নোট, কয়েক লাখ টাকা হইব, হেগুল দিয়া হেবাড়ায় ওই গলির ভিতরে ঢুকিয়া বাড়ি আইছে। রিক্সাওয়ালা তো আর চিনে না, গলির কাছে আইয়া বিছাইটা গেছে গা। এখন তে চিন্তা করলো এই টাকাটা আমি কই দিতাম, রিক্সাওয়ালা হেতে করছে কি, গেছে ওই যেই ব্যাংকের হেনতে ভাড়ালো, এই যে কই যান বসেন বসেন, আপনি কি মনে করছেন এটা অন্য হুজুর? সিফা দিয়া বইয়া থাক, সব পরে একেবারে কানে মাছি লাগবেন না কেউ, এটা বইতে বুঝ করে বহন আসিল, এখান থেকে উঠার কোনো সুযোগ নেই, মেহমান পরে খাইব, অসুবিধা নাই, আমাদের খিদা নাই, ফলাফল মানুষ তো খাইব পরে, অসুবিধা নাই, আল্লাহ কবুল করো, মেহমান মন খারাপ করেন না। কারণ আপনার এই কথাগুলো শুনতে হবে এই জন্য, কারণ আপনি গেলে আপনার দেহা দিয়ে আরো 60 জনে যাইবে, এই সুযোগ আমি দিতে পারবো, আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমি যেই কথাটা বলতেছিলাম। এখন রিক্সাওয়ালা মানুষ তো বিচারে পায় না, ওই গেছে যেহেনতে উঠছে, হ্যাঁ গিয়া দেয় ব্যাংকও গিয়া কইছে স্যার আমি এহেনতে একজন প্যাসেঞ্জার লইছিলাম, এবারে টেহার ফুটলারা হালাই দিয়ে গেছে গা, স্যার এটা দেখেন স্যার, গন্ডা দেখছে যে এই চেককার অমুকে, তার ঠিকানা কি, ওই আপনার লেজার দেখা, তারপরে তার কার্ড দেখা, পরে নাম্বারে ফোন দিয়া তারপরে তারে আবার ব্যাংকে আনাইছে, আনাইয়া কইছে যে আপনি রিক্সার যে টাকা রেখে গেছেন, রিক্সাওয়ালা এই টাকাটা আবার ফেরত দিয়া গেছে, ধন্যবাদ নেওয়ার জন্য রিক্সাওয়ালা অপেক্ষাও করে নাই, এখনো এই মানুষ আছে, ঠিক কিনা? এখনো সেই মানুষ আছে, আর এই জন্যই পৃথিবীটা এখনো টিকে আছে। হাতে টেহাসি নেই, হাতে কোনো ব্যাককল, হাতে টেহাসি নেই, আর আমরা তারা মানুষের ভোট নিয়া ক্ষমতার মসনদে আরোহণ করে রাস্তার গম খায়, ভগিন নিবেদিন লেগে বিস্কুট আইছে, হ্যাঁ এই বিস্কুট হাতে খাইয়া বইয়া রয়েছে। তার চাইতে আমার রিক্সাওয়ালা অনেক ভালো, এর চাইতে আমার রিক্সাওয়ালা অনেক ভালো। কি খারাপ না ভালো? তুমি তার টাকার লুপ সামলাইতে পারো না, তুমি গমের লুপ সামলাইতে পারো না, তুমি কাবিকা খাবিকা ডাইনাতে বামাতে ফাও দিয়ে টিপসই দাও। তুমি রাজনীতি করো বাংলাদেশে, সেকেন্ড হোম বানাও মালয়েশিয়া কানাডা গিয়া, তোমার বদলে তার আমার দরকার নাই, ঠিক কি না? বাংলাদেশের মানুষের ভোট নিয়ে তুমি ক্ষমতায় যাবা আর সেকেন্ড হোম করবা আরেক দেশে গিয়া, তুমি কতটুকু নেতা আমার, তুমি আমার কি কামো লাগবে আমার বুঝিস। আমার রিক্সাওয়ালা দেখছে টাকাটা ফেরত দিয়েছে, চলে গেছে, সে উপহারের আশা করে না, তাকে থ্যাংক ইউ বলবে এই চিন্তাও সে করে না, সুবহানাল্লাহ বলবেন না? এখানে আল্লাহর ভয়, খালি ফিসাব নাগাইছে, ফিসাব হুজুর হয়েছে, আপনি তো মনে করছেন এবার এক চান্সে জান্নাতে চলে যাবে না, বিচার ছাড়া হিসাব ছাড়া একটা কদম নড়তে দেওয়া হবে না, কদম কদম একটা সুতা পরিমাণ জায়গা আপনাকে নড়তে দেওয়া হবে না, একটু চিন্তা করে চলা লাগবে, তাইলে অন্তরে ভয় থাকবে কার? আবার নবীজির কাছে যখন তারা, কথা তো মনে আছে না, তারা গেছে নামাজ জানার জন্য, নবী বলছে অজু আছে, ইয়া রাসূলুল্লাহ অজু তো চিনি না কারে কয়, এইভাবে মুখমণ্ডল ধুইবা, ওকে ফাইন। 2 নম্বরে কোনই পর্যন্ত না সহ, সবাই কথা কয় পর্যন্ত না সহ, কোনই সহ ধৌত করবা, গেল 2টা। 3 নম্বরে কি করতে হবে, মাথার 4 ভাগের 1 ভাগ, অন কি ফিটা দিয়া 4 ভাগ করে নেবেন নাকি?
আন্তাজ, অনুমান। এইরকম অনুমানটা কেন করবেন দেখাই দিন। এই নাক বরাবর আঙ্গুলটা দিয়া ফিসি দিয়া গাড়ি দিয়া নামাই নেবেন, এই কানের লতি দিয়ে উঠাই এই কানে নামাই নেবেন, এই 4 ভাগের 1 ভাগ মাসে করতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? 4 নম্বরে টাকনু সহ ধৌত পা, তাইলে 4 ফরজ হয়ে গেল। গোসল হইছে, অজু হইছে, কই রাসূলুল্লাহ আমরা এখন অজুটা কইরা আইতে আছি। এই কেউ গোসল লাগবো নি? কই রাসূলুল্লাহ গোসল কিতা? কই যেই কারণে গোসল ফরজ হয় এই কারণগুলো তো তোমরা জানো। আর গোসল করার জন্য 3টা জিনিস লাগবে। 1 নম্বরে গড়গড়ার সাথে কুলি, এইভাবে আকারে ভিতরে পানি পৌঁছে যায়। 2 নম্বরে নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাইতে হবে, যেখানে পানি গেলে জ্বলে উঠে ঠিক ওই জায়গা পর্যন্ত পানি ঢুকাইতে হবে। এই জন্য ওলামায়ে কেরাম সতর্কতার জন্য বলেন যে যদি এইরকম পারেন পুশ করে পানি নিয়ে উপরের দিকে টান দেন, তাহলে নরম জায়গায় পানি পৌঁছে যাওয়ার আর কোনো ভয় থাকে না, প্রয়োজনে এটা করবে। 3 নম্বরে একেবারে গোটা শরীর পা থেকে নখ পর্যন্ত একটা পশম পরিমাণ জায়গাও শুকনা রাখা যাবে। আচ্ছা, 3 দিন আগে যে মাইয়াটার বিয়ে হইল, তাইরে যে বিউটি পার্লারে নিল সাজাইতো, নিয়ে সেটা যে তার নেইল পালিশ দিছে, এখন তো গোসল ফরজ হয়েছে। এখন নেইল পালিশ দিছে, দিয়া যদি এই নেইল পালিশ হাতে রাইখা যদি গোসল করে ফরজ গোসল আদায় হবে? কিন্তু দিছে বিয়ার সময় এই নেইল পালিশ আর তুলছে না, 250 ডুব দেওয়ান যাবো, 2টা সাবান দিয়া ফেনা তুলন যাবো, গোসল হইতো। তাহলে কি করতে হবে? নেইল পালিশ রিমুভার আছে, একটা কেমিক্যাল পাওয়া যায় বাজারে, নেইল পলিশ রিমুভার। ওটা আপনি লাগাইলে, কাপড় দিয়া মোছা দিলে নেইল পালিশটা উঠে যাবে। মেয়েরা সাজবে, আমি সাজের বিরুদ্ধে না, আপনি সাজবেন, মেয়েদের জন্য সাজগুজ। মেয়েরা রং ব্যবহার করবে, আলতা ব্যবহার করবে, রং ব্যবহার করবে। আর পুরুষেরা সুগন্ধ ব্যবহার করবে। পুরুষেরা এই কি বলে মেহেন্দি, আতর। কি বৃষ্টি আসতেছে? ওকে ফাইন, তো ভাই এটা কি আর জীবনে নতুন দেখছে? আপনারা যে আইস দিলেন মানুষ তো কইব নতুন, এটা ড্রোনও দেখছে না, তো মানুষ আইসাইসি করবো আপনারা লইয়া, একটা এলাকার শরম না? যে আমিন কর, এই ড্রোনটা শর্ট নিয়ে নামাই ফেলো। কার ড্রোন? একটা শর্ট নিয়ে নামাই ফেলো, দ্রুত সরান। আর এটা আনবেন না সামনে, ওকে শর্ট হয়েছে, নেন নিয়ে যান, আমিন কর। যেই কথাটা বলতেছিলাম, মেয়ে যদি নেইল পালিশ দেয় আর এটা যদি না উঠায়, তাহলে তার ফরজ গোসল আদায় হবে। এবার বুঝেন কারবার কি ঘটাইছেন। মেহেন্দি দিলে আপনার লাগবে না। আচ্ছা, কেউ যদি দাড়িতে কলপ দেয়, কলপ 2 ধরনের। একটা কলপ আছে কেমিক্যাল, যেটা দিলে একটা আস্তরণ লাগে, দেখবেন ভার লাগে, দাড়িটার ধরলে খসখস করে। এই ধরনের কলপ দিয়া কেউ গোসল করলে ফরজ গোসল আদায় হবে না। আর